হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির কিছু গাছগাছালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে বিভিন্ন ধরনের কাঁঠাল গাছ কিন্তু আছে এখানে, বিভিন্ন রকমের কাঁঠাল গাছ আছে। কাঁঠালের কোষ অনেকগুলা বড় হয়, অনেকগুলা ছোট হয়, অনেকগুলা বেশি মিষ্টি হয়, অনেকগুলা মিষ্টি কম হয়। এই যে দেখাচ্ছি একটা কাঁঠাল কিন্তু অলরেডি চেলি খেয়ে ফেলেছে, এটা জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম। তা আছে আশেপাশের যে গাছগাছালিগুলো আছে সেগুলা কিন্তু এখন দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি যে গাছগুলো আছে সবগুলোর মধ্যেই কিন্তু কম বেশি ফলন আছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আপনারা দেখে খুশি হবেন যে আসলে গ্রামের বাড়িতে যে একটা ন্যাচারাল পরিবেশ এবং ন্যাচারাল খাবার, আপনার কোনো বিশুদ্ধ খাবার যদি খেতে হয় তাহলে কিন্তু সরাসরি গ্রামে চলে আসতে হবে। কারণ এখানে কোনো মেডিসিন বা কোনো কিছু প্রয়োগ করা হয় না, ন্যাচারাল ভাবে যেটা হয় আল্লাহ দেয় ফলন, সেটাই কিন্তু। এই যে আমার বাড়ির পাশে কিন্তু আমাদের পুষ্করিণীটা, এটার মধ্যে প্রচুর পরিমাণ মাছ চাষ করা হয়েছে এবং উপরে কিন্তু নেটের ব্যারিকেড দেওয়া হয়েছে যেন কোনো পোকামাকড় যেন এটা নষ্ট না করতে পারে, কোনো মাছটার যেন নষ্ট না করতে পারে, সেই কারণে কিন্তু পশু পাখি যেন নষ্ট না করতে পারে সেই জন্য কিন্তু দেওয়া হয়েছে। আসলে আমি ভিডিও করা অবস্থায় পোকামাকড় কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছোট মেয়ে কিন্তু আমার বলটি ধরিয়ে দিল যে এটা পোকামাকড় নয়, এটা কিন্তু পশু পাখি হবে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু খুবই ট্যালেন্টেড, দোয়া রাখবেন সে যেন সফল হতে পারে। তো আমরা যেটি বলতেছিলাম যে গাছগাছালির কথা, যখন আমার আশেপাশে কিন্তু আমার পাশে কিন্তু একটু লিচু গাছের অংশ দেখানোর চেষ্টা করেছিলাম এবং আবারও সেই পুষ্করিণীর অংশগুলা নিচ্ছি। যে পুরো পুষ্করিণীটা কিন্তু নেট দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। এই যে দেখুন, আমার ছোট দুই মেয়ে অলরেডি আবার আমার সামনে কিন্তু চলে আসছে, তারা কিন্তু আমার পাশে ঘুরঘুর করছে, হাঁটছে, দেখছে। সব মিলিয়ে কিন্তু খুবই অসাধারণ ছিল। আপনারা দেখছেন যে আমার বাড়ির কিছু অংশ কিন্তু সামনের অংশগুলা দেখাচ্ছিলাম। তো আমার আসলে হঠাৎ করে দীর্ঘদিন পরে বাড়িতে আসার পরে বাড়ির আশেপাশের পরিবেশগুলা দেখে, গাছগাছালির মধ্যে কম বেশি ফলন দেখে খুবই ভালো লাগছিল। এই যে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি জাম্বুরা, এই জাম্বুরা কিন্তু মোটামুটি ভালো ফলন এসেছে। সবাই দোয়া রাখবেন যেন এই ধরনের সবসময় ভালো ফলন আসে, যেন বাচ্চারা খেতে পারে এবং বাচ্চারা পাশাপাশি কিন্তু বড়রাও কিন্তু চুপ করে থাকে না, তারাও কিন্তু খায়। তো সব মিলিয়ে কিন্তু বড় ছোট সবার রিজিকেই কিন্তু এই ফলনগুলো আসে, দোয়া রাখবেন। আর হচ্ছে যে আপনারা দেখেন যে আমার এতটাই এক্সাইটেড, এতটাই ভালো লাগছে যে বাড়িতে এসে পুষ্করিণীর মধ্যে মাছ দেখতে পাচ্ছি, গাছে ফলাদি দেখতে পাচ্ছি। এবছর কিন্তু 2-3টি ঝড় ভালোই হয়েছে, তারপরও যে যেই ফলনগুলা টিকে আছে, শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই যে আসলে আল্লাহর কাছে যে ভালোই টিকে আছে। কারণ ঝড় তুফান হলে জানেন যে আপনারা ফলন কিন্তু